শীতকালে মানুষ ভাবে যে সাপ শীত ঘুমে চলে যায়, হাইবারনেশনে চলে যায়, তার মানে সাপের কামড় খাওয়ার ভয় খুব কম। হুম। এটা কি বাস্তবে সত্যি? একদমই মিথ্যে কথা এটা। এটা তুমি অনেক বইয়েও লেখা পাবে যে শীতকালে মানে সাপ শীত ঘুমে চলে যায়। হুম। সাপ শীত ঘুম দেয়ই না। মানে আমাদের রিজিয়ানের কথা বলছি, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই এলাকার কথা বলছি। এই রিজিয়ানে সাপ শীত ঘুমে যায়ই না। কোনো সাপ যায় না? কোনো সাপ শীত ঘুমে যায় না। শীত ঘুম হচ্ছে হাইবারনেশন। আর সাপেরা যেটা করে সেটা হচ্ছে ব্রুমেশন। মানে তোমার যখন টেম্পারেচার খুব হয়তো লো, তখন হয়তো গর্তের মধ্যে থাকলো, কিন্তু দিনের বেলাতেই একই দিনে, এটা একই দিনে হচ্ছে, যেই আবার সানলাইট বেরোচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ও কিন্তু আবার গর্ত থেকে বেরিয়ে আসছে এবং অ্যাজ ইউজুয়াল শিকার সন্ধান করছে, খাবার দাবার ইয়ে করছে। তো হাইবারনেশন এবং ব্রুমেশন দুটো পার্থক্য রয়েছে। সাপ হাইবারনেট করে না। তুমি যদি ভাবো আমরা শীতকালে সবাই ঘুরতে যাই, এবং ধরো জঙ্গলে কোথাও বেড়াতে গেলাম বা কোনো দিকে গেলাম, আমরা কিন্তু বাচ্চাদের খুব সহজে ছেড়ে দিই হুম। যে শীতকাল, সাপ খুব কম, অতএব বাচ্চারা ঘুরুক। তার মানে তুমি বলছো যে এরকম ব্যাপার নয়, আমাদের একদমই নয়। সাবধানতা রাখতেই হবে। অবশ্যই, অবশ্যই। আমাদের মানে টেম্পারেচার কত আর নামে? আমাদের এই টেম্পারেচারে শীত ঘুম যাওয়ার মতো টেম্পারেচার নামেই না। শীত ঘুম অ্যাকচুয়ালি কিছু মেরু ভাল্লুক যায়, মেরু অঞ্চলে কিছু ম্যামেলস, স্তন্যপায়ী, কিছু স্কুইরেল, কাঠবিড়ালি জাতীয় প্রাণী, মেরু ভাল্লুক এবং এই জাতীয় কিছু বাদুড় যায়। হুম। কিছু ম্যামালসরা অ্যাকচুয়ালি এই হাইবারনেট করে, আমরা এগুলো জানিই না। আমরা ভাবি উভচর, মানে যেগুলো এই সাপ, ব্যাঙ এদের মতো প্রাণীরা ইয়ে করে। সরীসৃপ জাতীয় প্রাণী, আমরা হ্যাঁ। কিন্তু সরীসৃপই জানতাম যে ওরা না, হাইবারনেশনে যায়। কিছু স্তন্যপায়ী প্রাণী অ্যাকচুয়ালি হাইবারনেট করে এবং ওগুলো আমাদের দেশে না, ওগুলো মেরু মেরু অঞ্চলে। হ্যাঁ, বিশেষ কিছু প্রজাতি রয়েছে, তারা ওই রকম কয়েক মাস পর্যন্ত একদম মানে মরার মতো এরকম কোনো একটা আস্তানার মধ্যে চুপচাপ থেকে যায়। তাদের বিএমআর তখন লো হয়ে যায়, তখন তাদের টোটাল সব কিছু একদম লেথার্জিক হয়ে যায়, তাদের তখন খাবার দাবার গ্রহণ করার দরকারই পড়ে না, ওই মোটামুটি 2-3 মাস টাইম। ওইভাবেই ওরা সার্ভাইভ করে। তারপর যখন টেম্পারেচার আবার বাড়ে, তখন তারা আবার ওই হাইবারনেট স্টেজটাকে কাটিয়ে বেরিয়ে এসে আবার শিকার টিকার ধরে। তার মানে সাপের ক্ষেত্রে হাইবারনেশন নেই আমাদের এই একদমই নেই, এরিয়াতে। একদমই নেই।